শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 29 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আগামী পর্যায়ে 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা লাভ করবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারীরা। ইতিমধ্যে 32,000 মহিলা লাভ করেছেন এই প্রকল্পের টাকা। মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা নিয়ে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী পর্যায়ে 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা করে লাভ করবেন উদ্যমিতা প্রকল্পের মহিলারা। তীব্র গতিতে আসছে ঘূর্ণিঝড় মন্তা। 110 কিলোমিটার বেগে বইছে বাতাস। ইতিমধ্যে দেশের 4টি রাজ্যের 50,000 মানুষকে স্থানান্তর করা হয়েছে। বাতিল করা হয়েছে 120টি রেল, 52টি বিমান। গতকাল সন্ধ্যা থেকে আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্তা। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়, মূলত এই 4টি রাজ্যে রেড অ্যালার্ট অথবা লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যে স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে বরাকে প্রশাসনের অভিযান অব্যাহত। এবার শোনাইয়ে আরও এক ভুয়া ডাক্তার আটক। কাছাড়ে ভুয়া ডাক্তার বিরোধী অভিযানে এখনও পর্যন্ত ধরা পড়লেন মোট 15 জন ভুয়া ডাক্তার। এবার ভুয়া ডাক্তার ধরা পড়ল শোনাইয়ে। 15 বছর ধরে রোগী দেখছিলেন কোনো বৈধ ডিগ্রি ছাড়া। কাছাড় পুলিশের অভিযানে পর্দাফাশ এক বড়সড় প্রতারণার। সুনাইয়ের ফার্মেসির আড়ালে চলছিল বেআইনি চিকিৎসা কেন্দ্র। বেবি হেলথ কেয়ার নামের ফার্মাসিতে অভিযানে রাজুল হক লস্কর নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করা হয়। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে খবর প্রকাশ করায় কয়েকজন সাংবাদিককে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ উঠেছে। কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। চাঞ্চল্য সমালোচনায় এবার সরগরম করিমগঞ্জ। কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ। করিমগঞ্জ শ্রীভূমি জেলায় সংগঠিত হলো এই আজব ঘটনা। ইন্দিরা ভবনে সভা চলাকালীন এক সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনা যায় বলে অভিযোগ। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা করিমগঞ্জ জুড়ে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বড়সড় সুখবর। 8ম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স ছাড়পত্র দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। 8ম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখে সেটিকে কার্যকর করার জন্য এই টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র পাওয়াটা জরুরি ছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, যার অর্থ সরকারিভাবে 8ম বেতন কমিশন কাজ শুরু করে দিল। এতে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এর ফলে বেসিক থেকে অ্যালায়েন্স, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে পেনশনভোগীদের ডিআর। শোনা যাচ্ছে 8ম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে নির্ভুল এবং দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবং রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ দেন তিনি। বৈঠকের শুরুতেই নির্বাচন কমিশনার সকল আধিকারিককে মাথা ঠান্ডা রেখে এবং মনোযোগ সহকারে কাজ করার পরামর্শ দেন। তিনি জানান, এসআইআর গোটা দেশের মর্যাদার বিষয়, তাই কোনো অবস্থাতেই ভুল অথবা ত্রুটি সহ্য করা হবে না। সূত্রের খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখার পাশাপাশি প্রতিটি ভোটার যাতে নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন সেই বিষয়ে জোর দেন জ্ঞানেশ কুমার। তিনি নির্দেশ দেন, একজন বৈধ ভোটারও যাতে তালিকা থেকে বাদ না পড়েন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। শারদ উৎসব, দীপাবলির উৎসব শেষ। এবার রাজ্যের স্থানে স্থানে প্রস্তুতি চলছে বুট উৎসবের। আর এজন্য পুজোর ফাঁকে ফাঁকে আবির্ভাব ঘটেছে বুট প্রার্থীর। পুজোর প্যান্ডেল আর বিভিন্ন রাস্তার মোড়ে তারা আবিষ্কার করেছেন নিজেদেরকে এবং এ নিয়ে শুরু হয়েছে রসিক মানুষের জল্পনা কল্পনা। অসমে বিধানসভা নির্বাচনের 6 মাসও বাকি নেই।
এজন্য সবগুলি রাজনৈতিক দলের কুচকাওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে এক দল আরেক দলকে জাপটে ধরা ইত্যাদি সবই শুরু হয়ে গেছে রাজ্যে। কেউ সবাইকে একজোট করতে গাম জড়াচ্ছে, আবার কেউ বাক করতে চেষ্টার ত্রুটি রাখছে না। পুরো রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও এই ঢেউ আছড়ে পড়েছে। বাদ নেই কাটিগড়া বিধানসভা কেন্দ্র। তবে কাটিগড়ার আগের বুটের অঙ্ক একরকম থাকলেও এখন ভিন্ন। ডিলিমিটেশনের কল্যাণে উলটপালট হয়ে গেছে অনেকের হিসাব। এখানকার কিছু এলাকা কর্তন করে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জুড়ে দেওয়া হয়েছে। কিছু অংশ আলগাপুর কাটলিচড়ায় যোগ করা হয়। একসঙ্গে বদরপুর কেন্দ্রকে বিলুপ্ত করে বদরপুর টাউন থেকে একটা অংশ কাটিগড়ায় যুক্ত করে ডিলিমিটেশন। তবে সবই হয় বুটের অঙ্কে। সমালোচকদের মতে কাটিগড়াকে হিন্দু প্রধান কেন্দ্র বানাতে এখান থেকে মুসলিম বুট চালান দেওয়া হয়েছে। সরকারের শরিক হলেও অগপর সমালোচনায় কোনো সুযোগ হাতছাড়া করেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কড়া ভাষায় অগপকে সতর্ক করে দিয়েছিলেন। এবার তাদের শেকড়ের সন্ধানে কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। হাসি মুখে মস্করা করে মুখ্যমন্ত্রী বলেন, অগপর কর্মসূচিকে স্বাগত জানাচ্ছি, কিন্তু বিজেপি নিজের শেকড় ছেড়ে দেবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণনীতি ঠিক করতে 2 দিন আগে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায়। সেই বৈঠকে শেকড়ের সন্ধানে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ যেই সব কেন্দ্রে আগে অগপ শক্তিশালী ছিল সেই সব কেন্দ্রে আবার ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী হাসি মুখে বলেন, অগপ যাই করুক, বিজেপি নিজের শেকড় ছেড়ে দেবে না। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে 22 থেকে 25টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অগপ। রাজনৈতিক দল হিসাবে এবারও করতে পারে তারা, কিন্তু আসন বুঝাবুঝির মালিক নয় বিজেপি। জনগণ হলেন আসন সমঝোতার মালিক, কারণ রাজ্যবাসী সিদ্ধান্ত নেবেন কে কোন আসনে জিতবেন। বিজেপি সিদ্ধান্ত নেবে না। সব মিলিয়ে এই মন্তব্যে অগপকে যা বুঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মিত্রতায় থাকলেও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতার দাবি করে যে অগপর কোনো লাভ হবে না, তারই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।